নবীজির শাফায়াত পেতে চাই? সবাই চাই, সবাই চাই ইনশাআল্লাহ। তবে এই বরকতময় রাতে একটা যুবক অন্তত বলবেন এমন যে হ্যাঁ, আমি নবীজিকে ভালোবেসে নবীজির শাফায়াত পাওয়ার জন্য আজকে ওয়াদা করলাম, জীবনে আর কোনো দিন এই মুখে খুর লাগাবো না। নিয়ত করা যাবে? একটা যুবক বলেন তো। ইনশাআল্লাহ আমি নিয়ত করছি। আলহামদুলিল্লাহ। এই যে আমার স্নেহের পলাশ, আরেকটা যুবক, আরো এক ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করো, বলেন আমিন। এটা সকল নবীদেরই সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে খেয়াল করেন, সকল নবীদেরই সুন্নাহ হলো মুখে দাড়ি রাখা। কত বড় দামি আমল, চিন্তা করছেন? পৃথিবীতে এই যে ১৬ লক্ষ অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, একজন নবীও ছিলেন না যার মুখে দাড়ি ছিল না। সুবহানাল্লাহ। সকল নবীদের সুন্নাহ। এর আগে আমি একদিন বলেছিলাম যে এই যে ক্লিন শেভ করা, এটা আসছে, আপনারা অনেকেই জানেন যে কওমে লূতের ইতিহাস জানেন। হযরতে লূত আলাইহিস সালামের জামানায় ছেলেরা ছেলেদের সাথে অপকর্ম করত। ওই জামানায় আসছে ক্লিন শেভের যুগ, আসছে ওখান থেকে। আর এই দাড়িকে যারা একেবারে সেটে বিভিন্ন স্টাইল করে, এই স্টাইল আসছে ইরানের অগ্নি পূজকদের থেকে। বুঝতে পারছেন? এই জন্য আমরা দাড়িটা রাখবো কার মহব্বতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি নবীজিকে ভালোবেসে একটা আমল করার নিয়ত করেন, হতে পারে এই আমলটার জন্য হয়তো বা ধরে নেন এমন হইল যে কোনো আমল আমার কাজে লাগে নাই, কিন্তু মুখে দাড়িটা আছে সুন্দর, নবীজির মহব্বতে রাখছেন। আরে আমার নবীর মুখে দাড়ি ছিল, সকল নবীরাই দাড়ি রেখেছেন, বিশেষ করে আমার নবীজি মুখে দাড়ি রেখেছেন, এই দাড়ি আমি কেমনে ফালেন নিয়ত করে রাখছেন। হতে পারে কোনো আমল কবুল হয় নাই। আল্লাহ বলবে, যে আমার বন্ধুর জন্য এত কিছুর পরিবর্তন আমি করেছি, ওই বন্ধুকে ভালোবেসে দাড়িটা যেহেতু রাখছে, যে আমি সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেন, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? জোরে বলেন। কিন্তু তার সামনে দাঁড়ানোর মতো কিছু একটা তো দাঁড় করাইতে হবে নাকি? আপনি কিচ্ছু নিতে পারলেন, কেমনে দাঁড়ান?